নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গত বছরে আমরা দেখেছিলাম আগস্ট মাসে আর্যিকর ঘটনা, এবং যে ঘটনাতে সারা কলকাতা থেকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ, সারা পৃথিবী তোলপাড় হয়েছিল। একজন কর্মরত ডাক্তার, জুনিয়র ডাক্তার, যার সম্ভাবনা ছিল একজন বড় ডাক্তার হবার, সেই মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করে তাকে রেপ করা হয়েছিল, এবং তার বিচার কিন্তু এখনো পর্যন্ত সেই মেয়েটি পায়নি, যার নাম হচ্ছে অভয়া। আমরা আবার দেখলাম যে ঘটনা, সেটা কিন্তু একেবারে বাংলার মানুষকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। বাংলার যারা বাবা মায়েরা, তারা কিন্তু রীতিমতো ভয় পেতে শুরু করেছে। কি ঘটনা? দুর্গাপুরে একটি বেসরকারি কলেজে, যেখানে ডাক্তারি পড়ানো হয়, সেই কলেজে রীতিমতো একটি মেয়েকে রেপ করে হত্যা করা হলো। এবং যে মেয়েটি বাংলার মেয়ে নয়, শোনা যাচ্ছে তিনি একজন উড়িষ্যা থেকে এসেছেন। যে উড়িষ্যার মেয়ে হোক, বা বাংলার মেয়ে হোক, বা আসামের মেয়ে হোক, বা পাকিস্তানের মেয়ে হোক, বা বাইরে আমেরিকা থেকে কেউ এসে পড়াশোনা করছে, যেখান থেকে খুশি আসতে পারে, কিন্তু তার মানে এই যে বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটবে। এবং আরো মারাত্মক ঘটনা, যেটা হচ্ছে সব থেকে বেশি অবাক লাগছে, যে একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে মহিলা হয়ে তিনি কি বলছেন? তিনি বলছেন যে রাতের বেলা মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয়, এবং এটা তিনি কোট করে বলছেন। কি করে তিনি বলছেন? একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে রাতের বেলা মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয়। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ধরনের স্টেটমেন্ট তিনি টিভি চ্যানেলে দিচ্ছেন। কাকে তিনি, মানে কে দিয়েছে এত বড় সাহস? তিনি নিজে যখন পাচ্ছেন না রক্ষা করতে, তিনি সরে যান। তিনি একেবারে দায়িত্ব নিয়ে বলছেন যে মহিলারা রাস্তায় যাতে না বেরোয় রাত্রিবেলায়। দর্শক, আমরা খুব স্তম্ভিত। শুধু স্তম্ভিত নয়, আমরা অবাক। আমাদের লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে এই কারণে যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা এইভাবে দিনের পর দিন সহ্য করছি। আর কতদিন আমরা সহ্য করব? ইতিমধ্যে বিজেপি তারা কিন্তু দুর্গাপুরে রাস্তা অবরোধ করছেন। তারা সেখানে টায়ার ফাটিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভকারীদের মধ্যে হচ্ছেন অগ্নিমিত্রা পাল আছেন, শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় তিনি একেবারে সরাসরি প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। ডক্টর অর্চনা মজুমদার, এরকম বহু নেতা নেত্রীরা আছে বিজেপি, যারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছেন। এবং বহু মানুষ তারাও মনে করছেন, দুর্গাপুরের মানুষ শুধু নয়, সারা বাংলার মানুষ মনে করছেন যে পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি। পশ্চিমবঙ্গে এত বড় নৃশংস হত্যা হবার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করে তিনি টিভি চ্যানেলের সামনে বলছেন যে মহিলাদেরকে রাত্রে বেরোতে দেওয়া উচিত নয়? তিনি কি বোঝাতে চাইছেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ শুধু নয়, এই প্রশ্ন তুলছে বিরোধী দলের বিভিন্ন নেতা নেত্রীরা, এমনকি পুলিশের একটা বড় অংশ। তারাও কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সহ্য করতে পারছেন না। তারাও বলছেন, তারাও আড়ালে আবডালে বলছেন যে দিয়ে দিতে পারে না যে মুখ্যমন্ত্রী, তার মুখ্যমন্ত্রিত্ব থেকে লাভ কি? যিনি রাজ্যের মহিলাদেরকে সুরক্ষা দিতে পারেন না, তিনি এই ধরনের কথা কি করে বলেন? এই ধরনের কথাবার্তা কিন্তু বিভিন্ন পুলিশ মহলের একটা বড় অংশ, তারা কিন্তু আড়ালে আবডালে আলোচনা করছেন, তারা কিন্তু বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি সেই আওয়াজ শুনতে পাচ্ছেন? নাকি 2026-এ চলে যাওয়ার আগে পশ্চিমবঙ্গকে একটা নরকে পরিণত করে দিয়ে যেতে চাইছেন? মানে যে জঘন্য জায়গায় পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকে নিয়ে চলে গেছেন ইতিমধ্যে, তার থেকে আরো এক ধাপ এগিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে পশ্চিমবঙ্গ থেকে তিনি বিদায় নেবেন মনে করছেন। সেই জায়গাতেই কিন্তু যাচ্ছে, এবং সেই ঘটনাই কিন্তু তিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে একদম স্পষ্ট বার্তা কিন্তু তিনি এটাই দিচ্ছেন
দুর্গাপুরের মেয়েটির, যে মেয়েটিকে এইভাবে রেপ করে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো, তার কি দোষ ছিল? কারণ তিনি রাত্রিবেলায় ডিউটি করছিলেন বলে, তিনি রাত্রিবেলায় কলেজে পড়াশোনা করছিলেন বলে। মানে রাতে মহিলারা বেরোতে পারবেন না, রাতে মহিলারা তাদের কর্মস্থলে তারা থাকতে পারবেন না, এই ধরনের ফতোয়া জারি করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার এত বড় সাহস বাংলার মহিলাদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা। এর স্পষ্টত বোঝা যাচ্ছে তার দুটো কারণ। তার একটা কারণ হচ্ছে, যদি আর্যিকরের কাণ্ড, যে ঘটনা আর্যিকরে ঘটেছিল, সেই কাণ্ডের পর যদি সত্যি সত্যি শাসক পানিশমেন্ট দিতে পারত, যদি সত্যি সত্যি যারা ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে একদম সরাসরি তাদেরকে কোর্টের মাধ্যমে আইনি মারফতে তাদেরকে শাস্তি দিতে পারত এবং কড়া ব্যবস্থা নিতে পারত, তাহলে কিন্তু আজকের এই ঘটনা ঘটতো না। শাসক চাইছে না, শাসক চাইছে যারা এই সমস্ত কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে সমাজে, তাদেরকে শেল্টার দিতে। কারণ ভোট লুট করতে হবে, ভোট জালিয়াতি করতে হবে, বছরের পর বছর জিতে আসতে হবে, আর পশ্চিমবঙ্গকে দেনার দায়ে ডুবিয়ে রাখতে হবে। শোনা যাচ্ছে স্ট্যাটিস্টিক্সের যে রিপোর্ট, তাতে স্পষ্ট বলছে যে আগামী দিনে কোনো একটি ছেলে যখন জন্মাবে 2026-এ, তার মাথার উপরে 1 লক্ষ টাকা বোঝা, ঋণের বোঝা তার মাথার উপর থাকবে এবং তিনি সেই 1 লক্ষ টাকার ঋণের বোঝা নিয়ে জন্মাবেন পশ্চিমবঙ্গের বুকে। এই পরিস্থিতিতে কিন্তু পশ্চিমবঙ্গকে ফেলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, আমাদের আর কিছু বলার নেই, আমরা শুধু একটাই কথা বলবো, বিভিন্ন যে ফটো আমাদের কাছে আসছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে নানান রকমের বক্তব্য ছড়া হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করছেন বহু মানুষ, বিরোধী দলনেতা স্পষ্ট বলে দিয়েছে যে 355 দাবি করছেন তিনি। তো এই দাবি, সমস্ত দাবি একত্রিত হয়ে একটা স্ফুলিঙ্গের মতন ফাটাতে হবে, যাতে 2026 কোনো অবস্থাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসতে না পারেন। এখানেও কিন্তু দ্বন্দ্ব আছে। এখানেও অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা চলে গেলে কে হবে, তাহলে কোন দল আসবে? বিজেপি আরো ভয়ঙ্কর, সিপিএম এলে, সিপিএম তো 34 বছর 35 বছর রাজত্ব করেছে, কি করেছে আপনারা দেখেছেন, কংগ্রেস কি করেছে দেখেছেন। দর্শক, আমরা কোনো পক্ষে নই, আমরা শুধু একটা জিনিসই বলতে চাই যে বর্তমানে যে সরকার 2011 সাল থেকে চলছে, এটা একটা সরকার নয়, এটা একটা সার্কাস, এবং সমাজকে একেবারে কুলসিত করে দিয়েছে, সমাজকে ভেঙে ধ্বংস করে দিচ্ছে। সমাজের যে পরিস্থিতি, সে পড়াশোনা থেকে শুরু করে ডাক্তারি, সমস্ত ক্ষেত্রে যেভাবে একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছে, তার শেষ হওয়া দরকার এবং তার জন্য যাকে আনতে হয় তাকেই আনতে হবে, একে সরাতে হবে। এই স্লোগানই উঠুক এবং এটাই আমরা চাইছি। এই ধরনের ঘটনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং তিনি যে বক্তব্য রাখছেন যে রাতের বেলায় মহিলারা যাতে না বেরোতে পারেন, এরও যে বক্তব্য, এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে সংবাদ আবির্ভাব। আর আপনাদের যা বক্তব্য আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।